এই আধুনিক সময়েও কি বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, যেখানে পথের অচেনা যে কোনো মানুষই আশ্রয় পাবে? একসময় ছিল যখন দীর্ঘ পথ পাড়ি দিতে মানুষকে নির্ভর করতে হতো পায়ে হাঁটা কিংবা গরুর গাড়ির উপর। তখন মুসাফিরখানায় ছিল পথিকের একমাত্র ভরসা। নীলফামারীর ডিমলায় আজও আছে এমনই এক ব্যতিক্রমী মুসাফিরখানা, যা নিঃস্বার্থ মানবিকতার এক জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। ডিমলা উপজেলার বালাপাড়া গ্রামে অবস্থিত এই মুসাফিরখানাটি বহু বছর ধরে পথিকের আশ্রয় দিয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে আসা যে কোনো মানুষ এখানে বিনামূল্যে থাকতে পারেন, খেতে পারেন, নিতে পারেন বিশ্রাম। থাকার কক্ষ, বড় বৈঠকখানা, বারান্দা, অজু ও গোসলের সুবিধা সব মিলিয়ে ক্লান্ত মানুষের জন্য এটি যেন এক শান্ত আশ্রয়স্থল। এখানে যেমন কাউকে বিল দিতে হয় না, পরিচয়ও জানতে চাওয়া হয় না। ধনী কিংবা গরিব সবাই এখানে সমান অতিথি। এই অভিনব মুসাফিরখানাটি 2010 সালে প্রতিষ্ঠা করেন আব্বাস উদ্দিন সরকার। আমার আব্বা এই বিশ্রামালয়টি প্রতিষ্ঠা করছে। তিনি বিভিন্ন অঞ্চলে অবস্থান করছেন, থাকছেন। অবস্থানকালে তার থাকা খাওয়া দাওয়ার যে সংকট, অন্য এলাকার মানুষ এখানে এসে নিরাপদে খাওয়া দাওয়া থাকতে পারে, এই চিন্তার উদ্দেশ্য করে তিনি মূলত এই বিশ্রামালয়টি প্রতিষ্ঠা করছেন। এই এলাকায় অনেক দূর থেকে, বিশেষ করে বগুড়া, পাবনা এলাকার থেকে লোকজন এসে মাছের পোনা বিক্রি করত, তারপরে যে হাড়ি পাতিল বিক্রি করত, তার থাকার জায়গা ছিল না। তখন এই আব্বাস আলী সরকার, না বললেই নয়, উনি কিন্তু বিষয়গুলো উপলব্ধি করে উনি সিদ্ধান্ত নিলেন, ভাই এই সমস্ত অসহায় মানুষের থাকার কোনো জায়গা নেই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাড়িতে আমি একটা বিশ্রামালয় করব। যেখানে বাইরের থেকে অসহায় মানুষজন বা ফেরি করতে গ্রামে গ্রামে ফেরি করে এসে রাত্রে যেন তারা থাকতে পারে এবং তাদের নিরাপদে থাকতে পারে, শুধু থাকবে না, নিরাপদে থাকতে পারে। সেই সঙ্গে তারা রাত্রে যখন থাকবে তাদের একটু খাওয়ারও ব্যবস্থা আমি করে দেবো। এই মুসাফিরখানায় রয়েছে একটি পরিদর্শন বই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সেখানে লিখে যান নিজেদের অনুভূতি। পাশাপাশি এখানে দেয়ালে টাঙানো রয়েছে অনেক কবি সাহিত্যিকের ছবি। এখানে বসে সাহিত্য চর্চাও করেন অনেকে। 2016 সালে আব্বাস উদ্দিন সরকারের মৃত্যুর পর এই মুসাফিরখানার সামনেই তাকে সমাহিত করা হয়। তবে থেমে যায়নি তার মানব সেবার স্বপ্ন। প্রতি বছর 21 ডিসেম্বর মুসাফিরখানার প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, যেখানে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদেরও আশা যেন এমন মানবিক উদ্যোগ কখনো বন্ধ না হয়ে যায়। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এই জায়গায় বেড়াতে এসে তারা কিন্তু এই স্মৃতির স্মরণে বিশ্রামালয়ে আতিথ্য গ্রহণ করেন এবং পরিবারের সদস্যগণ আমরা দেখেছি তারা বিভিন্নভাবে তাদেরকে আতিথেয়তা দেন। এই এলাকার এটা অবশ্যই একটা ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে আমাদের ধরে রাখতে হবে এবং এই ঐতিহ্যটাকে আরও যেন আমরা সবার কাছে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমরা চাই এটা যুগ যুগ ধরে রাখুক, এরপরে এদের সন্তানাদি যা আসবে তারা যেন ধরে রাখে। এই মুসাফিরখানা শুধু একটি ঘর নয়, এটি একটি বিশ্বাস। লাভ আর স্বার্থের এই সময়ে দাঁড়িয়ে ডিমলার এই মুসাফিরখানা মনে করিয়ে দেয় মানবিকতা এখনো হারিয়ে যায়নি। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।